আসসালামু আলাইকুম। আরেকবার দেখিয়েছিলাম মাসের বাজার, মনে হয় অক্টোবরের একটা ভিডিওতে। তো এটা হচ্ছে নভেম্বর মাসের বাজার, শুকনা বাজারগুলো সব কিছু অবশ্য দেখাতে পারিনি। আর এখানে হচ্ছে ফার্মের মুরগি এবং পাকিস্তানি মুরগিটা, ফার্মের মুরগি দিয়ে নাস্তা বানানো হয় বেশিরভাগ সময়। আর কিছু আদা এনেছে, আর হচ্ছে ধনেপাতা, যেটা সব তরকারিকে আরও বেশি সুস্বাদু করে। আর আমি এখানে বাজার থেকে আনা বরবটি নিয়ে বসিয়ে গিয়েছি, এগুলো কেটে নিব। আর এগুলো কেটে নেওয়ার পর আবার ধুয়ে নিব। কেটে নেওয়ার আগেও একবার ধোয়া হয়েছিল। আর এখানে যেহেতু গ্যাসের সমস্যা চলছে, তাই ইলেকট্রিক চুলাতে ভাত বসিয়ে দিলাম। আর প্রচণ্ড বেশি সময় লাগে ইলেকট্রিক চুলাতে। আর যেহেতু সেদ্ধ চালের ভাত, সময়টা আরও বেশি লাগে। আর এদিকে আমাদের বাসার একটা আপু, মানে আমাদের হেল্পিং হ্যান্ড, পিঠা বানাচ্ছিল। আর সাথে আমার আম্মু পরে বানিয়েছিলেন, দুজনে মিলে এই পিঠাটা বানাচ্ছিলেন। অনেক মজাদার একটা পিঠা, চা দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণও করে রাখা যায় ফ্রিজে। তো এই পিঠাটা অসম্ভব মজা ছিল। এটা আমাদের এক আত্মীয়ের বাসায় পাঠানো হবে এবং আমরা বাসায়ও খেয়েছি। আর একসাথে অনেকগুলো বানানো হয়েছে, যেহেতু বাইরে দেওয়া হবে। আর কিছু গরম মশলা, এগুলো আমি আমার উদ্যোগের পণ্য এবং একটা আপু চেয়েছিলেন, তার জন্য শুকোতে দিয়েছি। পরে এগুলো গুঁড়ো করব। এগুলো আমি রোদে শুকাচ্ছি এখন। এরপর ভাত খাওয়ার পর আমি এখানে বরবটি ভাজি বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু ইলেকট্রিক চুলাতেই বসাতে হলো। গ্যাস না থাকার কারণে খুবই সমস্যা হয়ে যাচ্ছে সবার। আর আম্মুর বাসায় অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আর এদিকে আদাগুলো ছিলে নিলাম, এগুলো গ্রাইন্ড করব। যেহেতু অনেকগুলো একসাথে গ্রাইন্ড করব, তাই সবগুলোই একসাথে আমি ছিলে নিয়ে ফেলেছি, ধুয়ে ফেলেছি। আর শেষের দিকে আবার গ্যাস আসাতে শেষে চুলায় বসিয়ে দিলাম বরবটি ভাজিটা। আর এরই ফাঁকে একটু বারান্দায় গেলাম গাছ এবং পাখি দেখতে। এদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগে। যদি কোনো স্ট্রেস থেকে থাকে, তা কিন্তু অনেকটাই দূর হয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারলে। আর পাখিগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের, যদিও সে এনেছে, কিন্তু এগুলোর যত্ন বেশিরভাগ সময় আমার ছোট বোন করে। আর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বসে গেলাম। মুরগিটা আমি রান্না করে নিই, আর বরবটি ভাজিটা রান্না করেছিলাম আমি। আর এখানে আদাগুলো আমি গ্রেট করার জন্য জারে নিয়ে নিলাম। তো এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।